অনেক ধরনের মিষ্টি পিঠাই তো খাওয়া হলো। শীতের সন্ধ্যায় এমন গরম গরম মুচমুচে ঝাল পিঠা যদি পাওয়া যায় তাহলে কেমন হয় বলুন তো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করব সিলেটের জনপ্রিয় নুন গড়া পিঠা, অথবা নুনিয়া পিঠাও বলে অনেকে। যারা মিষ্টি পিঠা খেতে পছন্দ করেন না তারা চাইলে এইভাবে ঝাল পিঠাটা তৈরি করে খেতে পারেন। পিঠাটা খেতে কী যে মজা, আপনারা না বানিয়ে খেলে আফসোস করবেন। পিঠাগুলি কত বেশি ক্রিস্পি এবং মুচমুচে আশা করছি আপনাদের বুঝতে আর বাকি নেই। চলুন তাহলে রেসিপি দেখে আসি। বিসমিল্লাহ। চুলায় একটি প্যানের মধ্যে নিচ্ছি 1 কাপ নর্মাল ঠান্ডা পানি। দিয়ে দিচ্ছি এর মধ্যে 2টি পেঁয়াজ কুচি, 3 থেকে 4টি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। আপনারা ঝালটা কেমন খেতে পছন্দ করেন আপনারা আপনাদের ইচ্ছে মতো ঝালের পরিমাপটা কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। নেড়ে চেড়ে কিছুক্ষণ অপেক্ষা করছি পানিটা হালকা গরম হয়ে পেঁয়াজ এবং মরিচটা কিছুটা সফট হয়ে আসা পর্যন্ত। যখন দেখবেন এরকম একটা কালার চলে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা, 1/2 চামচ দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, 1 চামচ দিচ্ছি মরিচের গুঁড়া। আমি আগেই বলেছি মরিচের পরিমাপটা আপনারা আপনাদের টেস্ট বুঝে কমিয়ে বাড়িয়ে দিবেন। 1/4 টিস্পুন দিলাম হলুদের গুঁড়া এবং 1 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ। লবণটাও যে যার স্বাদ বুঝে দিয়ে দিবেন। এবারে নেড়েচেড়ে অপেক্ষা করছি পানিটা ফুটে ওঠা পর্যন্ত। পানিটা যখন ফুটতে শুরু করেছে জাল করে পানিটা আবার টেনে ফেলানো যাবে না, ঠিক ওই মুহূর্তে দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে 1 কাপ চালের গুঁড়া। আমি এখানে উঁচু করে মেপে 1 কাপ আটা নিয়েছি, যেহেতু এটা ভেজা চালের গুঁড়া এজন্য একটু বেশি লেগেছে। আর আপনারা যদি শুকনো চালের গুঁড়া নেন তাহলে কাপের মুখ সমান করে নেবেন। 1 কাপ পানির জন্য 1 কাপ আটাই কিন্তু এনাফ। চালের গুঁড়াটা দিয়ে দেওয়ার পরে নেড়ে চেড়ে আমি এখানে একটি সেমি হার্ড ডো তৈরি করে নিচ্ছি। ডোটা খুব বেশি শক্তও হবে না আবার কিন্তু নরমও হবে না, তাহলে পিঠাগুলো ভালো হবে না। এই পর্যায়ে ডোটিকে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 3 থেকে 4 মিনিটের জন্য। তাহলে দেখবেন ডোটা খুব ভালোভাবে ফুটে গিয়েছে, ডোর মধ্যে আর কোনো কাঁচা ভাব থাকবে না। ঢাকনাটি উঠিয়ে নেওয়ার পরে চুলা থেকে নামানোর আগ মুহূর্তে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি ধনিয়া পাতা কুচি। এই পর্যায়ে ধনিয়া পাতাটা অ্যাড করলে ধনিয়া পাতার ফ্লেভারটা যেমন স্ট্রং থাকে তেমনি এর কালারটাও কিন্তু একদম সবুজই থাকে। এইবারে ডোটিকে চুলা থেকে নামিয়ে একটি ট্রের মধ্যে রেখে দিচ্ছি কিছুক্ষণ এর অতিরিক্ত গরম ভাবটা বের হয়ে যাওয়ার জন্য। যখন হাতে টাচ করা যাবে ঠিক ওই পর্যায়ে ডোটিকে খুব ভালোভাবে মুথে নিতে হবে। ডোটা যদি বেশি ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু ডোটাকে মুথে সফট করা যায় না, ডোর মধ্যে অনেক ক্র্যাক থেকে যায়। সো ডোটাকে মুথে খুব ভালোভাবে সফট করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমার এই ডোটা কত বেশি সফট হয়েছে। এখান থেকে আমি কিছুটা লেচি কেটে নিলাম।